ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা বিশেষ করে 2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের খুবই হেল্পফুল হবে। ফাদার্স হেল্প থেকে এর কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করেছি। তো কোশ্চেন অ্যান্সার আলোচনা করার আগেই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা আমার ভিডিওটি দেখে যদি স্যাটিসফাইড হও বা তোমাদের উপকারে লাগবে বলে মনে হয় তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যাক, শুরু করা যাক। লক্ষ্য করো, ফাদার্স হেল্প, আর কে নারায়ণের লেখা। এবারে 1 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড স্বামী রিয়েলাইজ উইথ এ শাডার। লেখাটা একটু অস্পষ্ট হয়েছে, আবার বলছি, হোয়াট ডিড স্বামী রিয়েলাইজ উইথ এ শাডার। অ্যান্সারটা কী হবে? স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। তোমরা এগুলো টেক্সটে পেয়ে যাবে, আমি টেক্সট আর তুলে ধরিনি এখানে। কোশ্চেন নাম্বার 2, হোয়েন ওয়াজ স্বামীনাথন লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। মানেটা কি? স্বামীনাথন কখন তার মায়ের ঘরে বেঞ্চের ওপর শুয়েছিল। ঠিক আছে, তো অ্যান্সারটা হচ্ছে, দেখো, স্বামীনাথন ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম অ্যাট 9:30 AM। অর্থাৎ স্বামীনাথন তার মায়ের ঘরে বেঞ্চের উপরে সকাল 9:30টায় শুয়েছিল। ঠিক আছে, এরপর লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 3, হোয়াই অ্যাকর্ডিং টু হিজ ফাদার ডিড স্বামী সাফার ফ্রম হেডেক। অর্থাৎ স্বামীর বাবার মতে স্বামী মাথা ধরার কারণটা কি, কেন মাথা ধরেছিল। ঠিক আছে, অ্যান্সারটা কী হবে? লক্ষ্য করো, অ্যাকর্ডিং টু স্বামীজ ফাদার, স্বামী সাফার্ড ফ্রম হেডেক বিকজ হি লোভড অ্যাবাউট টু মাচ অন সানডেজ। কারণটা হচ্ছে রবিবার দিনগুলোতে ও খুব ঘোরাফেরা করে, সেই কারণেই মাথাটা ধরেছিল। কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। অর্থাৎ মাঠে কী যাচ্ছে, স্বামী স্যামুয়েল সম্বন্ধে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছিলেন কেন। স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। অর্থাৎ স্বামীর বাবা চিঠিতে যা লিখেছেন ওনার সম্বন্ধে, সে বিষয়ে তিনি তার যোগ্য কিনা এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছিলেন। 5 নম্বর কোশ্চেন, হাউ ডিড স্যামুয়েল লুক। অর্থাৎ স্যামুয়েল স্যার দেখতে কীরকম ছিলেন, তার অ্যাপিয়ারেন্সটা কেমন সেটি লক্ষ্য করো। স্যামুয়েল হ্যাড এ স্যাড অ্যাপিয়ারেন্স উইথ ডার্ক ফেস, থিন মুস্টেস অ্যান্ড আনসেভেন চিক। অর্থাৎ স্যামুয়েল স্যারের অ্যাপিয়ারেন্সটা ছিল এমনই যে ডার্ক ফেস, অর্থাৎ কৃষ্ণবর্ণ মুখ, মুস্টেস মানে গোঁফ, দাড়ি, তাই তো, এবং খুব জমাট খোঁচা খোঁচা দাড়ি, অ্যান্ড আনসেভেন চিক, গালগুলো মানে খোঁচা খোঁচা হয়ে আছে, সেভ করা নয়। এরপর লক্ষ্য করো কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড স্বামী টেল হিজ ফাদার অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্বন্ধে, অর্থাৎ স্যামুয়েল স্যার সম্বন্ধে কি বলেছিল স্বামী তার বাবাকে। অ্যান্সারটা লক্ষ্য করো, স্বামী টোল্ড হিজ ফাদার অ্যাবাউট স্যামুয়েল দ্যাট হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান,
হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট। মানে বুঝতেই পারছো। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 7 লক্ষ্য করো। হোয়াই ওয়াজ স্বামীনাথন আনউইলিং টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস? স্বামীনাথন দেরিতে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে অনিচ্ছুক ছিল কেন? অ্যান্সার হচ্ছে স্বামীনাথন ওয়াজ আনউইলিং টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস অ্যাজ হি থট দ্যাট হি উড বি অ্যাংরি অ্যান্ড স্কল্ড হিম। মানে তিনি রেগে যাবেন এবং বকবেন, এটাই হচ্ছে মূল কারণ। কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ডিড স্বামীজ ফাদার প্রপোজ টু ডু? স্বামীর বাবা, স্বামীনাথনের বাবা কি করার প্রস্তাব দিলেন? স্বামীজ ফাদার প্রপোজ টু সেন্ড এ লেটার টু দ্য হেডমাস্টার। তিনি একটি চিঠি লিখে হেডমাস্টারমশাইকে দেবেন, এই প্রস্তাবটি দিলেন। এরপরে 9 নম্বর কোয়েশ্চেনটা লক্ষ্য করো, একটু আবছা হয়ে গেছে। হোয়েন ডিড স্বামী ডিসাইড টু গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার? অর্থাৎ স্বামী কখন চিঠিটা দেবে বলে ঠিক করলো হেডমাস্টারমশাইকে? স্বামী ডিসাইডেড টু গিভ দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। অর্থাৎ স্কুলের শেষে ছুটির পরে চিঠিটি হেডমাস্টারকে দেবে, এটি ঠিক করেছিল। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ডিড স্বামী ডু হোয়েন বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড? স্বামী কি করলো যখন শেষ পিরিয়ডে ঘন্টাটি বাজলো? দেখো, হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, স্বামী picked up his books and ran to the headmaster's room. He found the room locked. বুঝতে পেরেছ? মানে 4:30 সময় শেষ পিরিয়ডে ঘন্টা বাজলে স্বামী তার বইপত্র গুটিয়ে নিয়ে দৌড়ে হেডমাস্টার রুমের দিকে গেল এবং দেখল যে সেখানে রুমটি তালাবদ্ধ করা আছে। কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট ওয়াজ স্বামীজ অ্যাকচুয়াল অ্যাসেসমেন্ট অফ স্যামুয়েল? স্বামীর প্রকৃত মূল্যায়ন কী ছিল স্যামুয়েল স্যার সম্বন্ধে? কোয়েশ্চেনের অ্যান্সারটি লক্ষ্য করো। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল ওয়াজ নট such a bad man after all. Personally, he was much more friendly than the other teachers. মানে স্বামী রাস্তায় যেতে যেতে রাস্তার ধারে দাঁড়িয়ে ঠিক করলো স্যামুয়েল সম্বন্ধে যে কি করবে। স্যামুয়েল স্যার তো অত খারাপ লোক নন, বিশেষ করে তিনি অন্যান্য শিক্ষকদের চেয়ে বন্ধুসুলভ ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে এই টিচার সম্বন্ধে একটা অ্যালিগেশন আনাটা তার পক্ষে কীরকম মনে হচ্ছে আর কি। হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার? বাবা চিঠিটি কোথায় রাখলেন? স্বামীনাথনস ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। স্বামীনাথনের বাবা চিঠিটা একটা খামের মধ্যে রেখে সিল করে দিলেন। কোয়েশ্চেন নাম্বার 13, হোয়ার ডিড স্বামী স্টপ টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল? অর্থাৎ এইগুলো একই কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে করা যায়, সেইভাবেই আমি প্রশ্নগুলো তৈরি করেছি। অ্যান্সারটা দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। এখানে জিজ্ঞাসার চিহ্নটা ভুলবশত হয়ে গেছে, জিজ্ঞাসার চিহ্ন হবে না, এখানটায় ফুল স্টপ হবে। ঠিক আছে, বেশ, অ্যান্সারটা লক্ষ্য করে। কোয়েশ্চেন নাম্বার 14, হোয়াই ওয়াজ স্বামী অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ ফাদার্স লেটার? স্বামীনাথন তার বাবার চিঠি নিয়ে উদ্বিগ্ন ছিল কেন? স্বামী ওয়াজ অ্যাংশিয়াস অ্যাবাউট হিজ ফাদার্স লেটার বিকজ দ্য অ্যালিগেশনস অফ হিজ ফাদার উড হার্ম স্যামুয়েল। অর্থাৎ স্যামুয়েল স্যারের ক্ষতি করতে পারে তার বাবার এই লেখা চিঠি, বা স্যামুয়েল স্যারের বিরুদ্ধে আনা অভিযোগ, সেই বিষয়ে খুব উদ্বিগ্ন ছিল বা চিন্তিত ছিল।
কোশ্চেন নাম্বার 15 লক্ষ্য করো। হোয়াট ডিড স্বামী ফিল অ্যাবাউট হিমসেলফ হোয়াইল গোয়িং টু স্কুল? স্বামী নিজের সম্বন্ধে কি ভাবছিল যখন স্কুলে যাচ্ছিল? স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, অর্থাৎ সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। ওর্স্ট বয়, ওর্স্ট হচ্ছে ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি। ব্যাড পজিটিভ তোমরা জানো, কম্পারেটিভ হয় ওর্স, সুপারলেটিভে ওর্স্ট। তাহলে আরেকবার বলি, স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে বলে নিজেকে ভাবছিল। এবার কোশ্চেন নাম্বার 16 লক্ষ্য করো। হোয়াট বদার্ড স্বামী অন হিজ ওয়ে টু স্কুল? মানে স্কুলে যাওয়ার সময় স্বামীকে কি বারবার মনে ধোকা দিচ্ছিল বা বাধা দিচ্ছিল বা বিরক্ত করছিল, এরকম আর কি। তো অ্যান্সারটা লক্ষ্য করো, স্বামীনাথনস কনসায়েন্স বদার্ড হিম অন হিজ ওয়ে টু স্কুল। ঠিক আছে, আজ এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।